অরিজিৎ সিং 1987 সালে 25শে এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। 3 বছর বয়সে তিনি হাজারি ভাইদের অধীনে সঙ্গীতের প্রশিক্ষণ নেন এবং 9 বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণের জন্য গভর্নমেন্টের কাছ থেকে স্কলারশিপ পান। 2005 সালে 18 বছর বয়সে সোনি টিভি পরিচালিত প্রতিভা খোঁজার শো ফেম অফ গুরুকুলে পার্টিসিপেট করেন। 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মার্ডার 2-এ ফির মোহাব্বত গানটি তার বলিউডে প্রথম গাওয়া গান। 2013 সালে মুকেশ ভাট প্রযোজিত আশিকি 2-তে তুম হি হো সহ কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তুম হি হো গানটি এতটাই ভাইরাল হয় যে তিনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যান এবং ওই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান। তার সুরেলা কণ্ঠ ও নম্র ও সরল জীবনযাপনের জন্য তিনি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। অরিজিৎ একটি ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যালো গাইজ, এখন আমি আছি জিয়াগঞ্জ স্টেশনে। আর এই জিয়াগঞ্জ স্টেশনে আমি এজন্যই নেমেছি কারণ আমি মুর্শিদাবাদ নামতে পারতাম, যেহেতু আগে একটা পর্বে তোমাদের দেখিয়েছি মুর্শিদাবাদের ভাগীরথীর একপারের যা কিছু ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো তোমাদের দেখিয়েছি। এবার ভাগীরথীর অপর পারে যে নিদর্শনগুলো আছে সেইগুলো দেখাবো। ভাগীরথীর একপারের ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের দেখিয়েছি, এবার অন্য পারের ট্যুরিস্ট স্পটগুলো দেখাবো। তো এই জন্য আমি জিয়াগঞ্জ নেমেছি। আর জিয়াগঞ্জ নামার আরেকটা কারণও আছে, এখানে অরিজিৎ সিংয়ের যে হোটেল রয়েছে, এখানে হেসেল ঘর রয়েছে। আমি এখন সেখান হয়ে তারপর অরিজিৎ সিংয়ের বাড়ি হয়ে তারপরে চারবাংলা যে মন্দিরটা আছে ওখানে যাব। আর সেখান থেকেই যে ভাগীরথীর অপর প্রান্তের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তার জন্যই আমি এখন এই জিয়াগঞ্জে নেমেছি। জিয়াগঞ্জ স্টেশন থেকে হেসেলঘর, অরিজিৎ সিংয়ের হেসেলঘর রেস্টুরেন্টের ডিস্টেন্স হলো 1.4 কিলোমিটার। অনেক টোটো পাওয়া যায়, 1.4 কিলোমিটার হেঁটেও যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়। তো এখান থেকে এই যে একটু হেঁটে এসে তারপর কিন্তু এখান থেকে এই যে এই রাস্তা থেকে এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে। এটা হলো সেন্ট জেমস চার্চ। এই চার্চটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই যাওয়ার সময় ক্যামেরাবন্দি করে নিলাম। হেসেল ঘরে যাওয়ার আগে এরকম একটা মোড় পড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি খুব সুন্দর দেখতে লাগছে। তো গাইস, আমি চলে এলাম হেসেল রেস্টুরেন্টে, যেটা অরিজিৎ সিংয়ের যে হোটেলটা হেসেল রেস্টুরেন্ট, তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। তো ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো যে এই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায়। 10:30টায় খোলে, অ্যাকচুয়ালি আমি অনেক আগে চলে এসেছি, তার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। 10:30টায় এই হেসেল রেস্টুরেন্টটা খুলে, আর এখন খুলে গেছে। দেখি ভিতরে কিছু পাওয়া যায় কিনা, তাহলে কিছু খেয়ে নেব, তারপরেই আবার পরবর্তী গন্তব্যে যাব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা এই হেসেল রেস্টুরেন্ট। এই বিল্ডিংটা, এই বড়ো বিল্ডিংটার এই এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। সিঁড়িতে উপরে উঠে তারপরেই এই রেস্টুরেন্টটা ভিতরে যেতে হবে। তো এখন যাব, ভিতরে গিয়ে দেখবো কিছু আছে কিনা, একটু হয়তো ওয়েট করতে হবে, তারপরেই পাওয়া যাবে। কারণ 10:30টায় খোলে। প্রতিদিন কি 10:30টায় খোলে আপনাদের? আচ্ছা, ও আচ্ছা, প্রতিদিন 10:30টায় এই হেসেল রেস্টুরেন্টটা খোলে। অরিজিৎ সিংয়ের এটাই হলো রেস্টুরেন্ট, হোটেল। তো ভিতরে যাব, যেহেতু এখান দিয়ে যাচ্ছি তো তার জন্য এই রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপরেই যাব। তো এখন যাব ভিতরে। তো গাইস, আমি এখন আছি হেসেল রেস্টুরেন্টে, অরিজিৎ সিংয়ের হেসেল রেস্টুরেন্টে এখন আমি আছি। আর দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর করে সব কিছু সাজানো আছে। এখানে টেবিল রয়েছে, ওপাশে একটা বসার জায়গা রয়েছে, আর সুন্দর এখানে এরকম লাইট রয়েছে সুন্দরভাবে এরকম। আর এপাশে পর্দা দিয়ে আটকানো রয়েছে, আর তার উপরে এরকম লাইট রয়েছে, ফ্যান রয়েছে। আর এখানে সবাই, এখানে যেহেতু অনেক আগে আমি এসে গেছি তার জন্য এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম লাগছে। তো মোটামুটি 12টা নাগাদ এই হোটেলটা খোলে। আর এখানে হচ্ছে মেনু রয়েছে, এই মেনু বুক। এই মেনু বুকে কী কী রয়েছে একবার একটু দেখাই। লাঞ্চ রয়েছে, লাঞ্চের মধ্যে স্টুডেন্ট থালি, যেটা 40 টাকায় রয়েছে স্টুডেন্ট থালি। ভেজ থালি রয়েছে 80 টাকায়,
দু রকমের সবজি থাকবে। স্টিম রাইস থালি রয়েছে 110 টাকায়, এগ কারি রয়েছে 60 টাকা, ফিশ কারি রয়েছে 70 টাকা, জিরা রাইস 110, ভেজ ফ্রাইড রাইস 110, এগ ফ্রাইড রাইস 120, চিকেন ফ্রাইড রাইস 130। তো এরকম রয়েছে। আর এপাশে আরও অনেক রকমের এরকম আইটেম রয়েছে, যেরকম পোলাও রয়েছে, ভেজ পোলাও রয়েছে 140, কাশ্মীরি পোলাও রয়েছে 160, কাজু পনির পোলাও রয়েছে 160, ভেজ পাস্তা রয়েছে 100, চিকেন পাস্তা রয়েছে 120। কম প্রাইসের মধ্যেই রয়েছে সব কিছু। তো আমি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি যেটা রয়েছে, সেই চিকেন বিরিয়ানি এটা যদি পার্সেল নেওয়া হয়, পার্সেল নিলে 120 টাকায় 1 পিস চিকেন থাকবে সেখানে, চিকেন বিরিয়ানি পার্সেল নিলে। আর যদি এখানে স্পেশাল যে হেসেল স্পেশাল যে চিকেন বিরিয়ানিটা রয়েছে, এটা 180 টাকা রয়েছে। আর হেসেল স্পেশাল মাটন বিরিয়ানি যেটা রয়েছে, এটা 220 টাকা। আর অনেক কিছু রয়েছে এরকম। তো যেহেতু আমি অনেক আগেই চলে এসেছি, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। এখানে টেবিলগুলো খুব সুন্দর করে এরকম সাজানো রয়েছে, এপাশে টেবিল, ওপাশে টেবিল, এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি চিকেন বিরিয়ানিটা এই জন্যই অর্ডার করলাম, কারণ এটা হেসেল স্পেশাল রয়েছে, হেসেল স্পেশাল চিকেন বিরিয়ানি যেহেতু, সেই জন্য আমি এটাই অর্ডার করলাম, হেসেল স্পেশাল চিকেন বিরিয়ানি। তো খেয়ে দেখবো আর তোমাদের জানাবো কেমন টেস্ট। যেহেতু স্পেশাল চিকেন বিরিয়ানি, তো ভালো হওয়ারই কথা। আচ্ছা, যেটা আপনাদের স্পেশাল চিকেন বিরিয়ানি, হেসেল স্পেশাল, ওটা হবে তো? ওটা হবে। এখানে খুব সুন্দর নকশা করা রয়েছে, এখানে এরকম রয়েছে দেওয়ালে, এরকম খুব সুন্দর করে এরকম নকশা করা রয়েছে। আর ওপাশে একটা ফটো রয়েছে, ফটো ফ্রেম করা রয়েছে, ফটোটা দেখাবো এখানে ফটোটা কেমন। তো যেরকম এই যে ফটোটা রয়েছে, এখানে একটা উটের ছবি দেখতে পাচ্ছি, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তারপর এখানে চারিদিকটা খুব সুন্দর করে এরকম সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে টেবিল, এপাশে একটা টেবিল রয়েছে, এপাশে একটা টেবিল রয়েছে, এপাশে একটা টেবিল, এরকম টেবিল রয়েছে সব। আর এটা হলো রিসেপশনের ওই পাশে আর একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো হেসেল স্পেশাল চিকেন বিরিয়ানি চলে এসছে। আর এটাই হলো চিকেন বিরিয়ানি, বাটিতে করে দেওয়া হয়েছে। আর এখন এই প্লেটে করেই আমি এই চিকেন বিরিয়ানি নেব। তো গাইজ, এই চিকেন বিরিয়ানিটা যদি 1 পিস চিকেন না হয় তাহলে 120 টাকা, 2 পিস নিলে 180 টাকা। আর 1 পিস চিকেন যেটা আছে চিকেন বিরিয়ানি, এটা পার্সেল হবে শুধু। হেসেল স্পেশাল চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে দুটো বড় বড় 2 পিস চিকেন রয়েছে। এই একটা বড় 1 পিস চিকেন রয়েছে, এটা তার পাশে দুটো বড় বড় চিকেন, এই আর একটা চিকেন রয়েছে লেগ পিস এটা। আর এই পাশে আরও রয়েছে রাইস, মানে অনেক কোয়ান্টিটি রাইস, আর কোয়ান্টিটি অনেকটাই বেশি আছে। তো অলরেডি 1 প্লেটে নিয়েছি আমি, তারপরেও কিন্তু এতটা বেঁচে রয়েছে, মানে এতটা এখনও বাকি রয়েছে। এরকম এত কোয়ান্টিটি যে দুজনও খাওয়া যেতে পারে, তো আমি চেষ্টা করছি সব খাওয়ার। তো এটাই হলো হেসেল স্পেশাল চিকেন বিরিয়ানি। তার সঙ্গে এই একটা বাদাম রয়েছে। চিকেন বিরিয়ানিটা টেস্ট করা বলা, টেস্টটা ভালোই আছে, ভালোই লাগছে। এটা যেহেতু স্পেশাল, সেরকম একটা অন্য রকমের, এটা আলাদা রকমের স্পেশাল টেস্ট এখানে পাচ্ছি। সেরকম কোনো কালার দেওয়া নেই, একদম লাইট কালার চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিতে রয়েছে 2 পিস চিকেন, 1 পিস আলু, একটা ডিম, আর রাইসের কোয়ান্টিটিটাও অনেকটাই বেশি। খাওয়া শেষ করে রিসেপশনে আসতেই একজনকে দেখলাম, দেখে মনে হলো উনি অরিজিৎ সিংয়ের বাবা। জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি অরিজিৎ সিংয়ের আত্মীয়। এই হেসেল রেস্টুরেন্টের ওনার হলেন অরিজিৎ সিংয়ের বাবা। তিনি এই হোটেলের সমস্ত দেখভাল করে থাকেন এবং মাঝে মাঝে অনেক সময় অরিজিৎ সিংও আসেন। এই রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারও খুব ভালো। হেসেল রেস্টুরেন্ট থেকে 800 মিটার দূরে রয়েছে নিমতলা ঘাট, আর এই নিমতলা ঘাটের পাশেই অরিজিৎ সিংয়ের বাড়ি। নিমতলা ঘাটের পাশে এই মন্দিরটা রয়েছে, আর এই মন্দিরের পাশে রয়েছে নেতাজির একটা মূর্তি।
এখান থেকে সোনালী কালারের আরেকটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। মন্দিরের কাছে আসতেই দেখলাম এরকম কাঠামো। আমি এখন যাচ্ছি অরিজিৎ সিংয়ের বাড়ি। তো এই যে গলিটা আছে, এই গলিটা দিয়ে আরেকটু এগোলেই দেখতে পাবো অরিজিৎ সিংয়ের বাড়ি। আমি এখন চলে এসেছি আলটিমেটলি অরিজিৎ সিংয়ের বাড়ি। এই যে পিছনে এই যে বাড়িটা রয়েছে, এটাই অরিজিৎ সিংয়ের বাড়ি। আর আমি একদম সেই বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। এই যে বড় বাড়িটা, এই বড় বাড়িটাই হলো অরিজিৎ সিংয়ের বাড়ি। তো তোমাদের একবার দেখাবো, মানে অনেক বড় বাড়ি, 4 তলা বাড়ি। আর এটাই হলো অরিজিৎ সিংয়ের বাড়ি। এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হলো অরিজিৎ সিংয়ের বাড়ি, 4 তলা বাড়ি। এই যে গলিটা, আমি এই গলিটায় আছি। এই গলিটা দিয়ে আস্তে আস্তে এই যে যখন এই সামনের দিকে এগোচ্ছি, এগুলোই কিন্তু এই যে অরিজিৎ সিংয়ের বাড়ির ঘরের সামনে এই যে জলের একটা পাত্র রাখা আছে, জল খাওয়া যাবে এখানে, ঠান্ডা জল। আর মাটির পাত্রে এরকম রাখা আছে। আর উপরে দেখতে পাচ্ছি এই বাড়ির উপরে এরকম অনেক ফুল গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে। সুন্দর করে এই বাড়িটা এরকম সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তারপর এই যে তার উপরে একদম উপরে 4 তলার উপরেও পর্যন্ত পুরো এই বাড়িটা সুন্দর গাছ দিয়ে ঘেরা রয়েছে। মুর্শিদাবাদের অন্য সাইডে যে ঘোরার যে প্রোগ্রাম ছিল, সেই অন্য সাইডে ঘোরার জন্য আমি এখানে এসেছিলাম। তো আসার পরে মনে হলো যে এখানে যেহেতু অরিজিৎ সিংয়ের বাড়ি রয়েছে, তার জন্য একটু ঘুরে গেলাম। সুন্দর একটা বন্দোবস্ত করা আছে। বাড়ির সামনে একটা এরকম মাটির পাত্র রাখা আছে, যেখানে জল রাখা আছে। আর সেই জল কিন্তু এখানে যারা আসবে তারা খেতে পারবে। খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে সবসময় মানে গাড়ি টাড়ি যাচ্ছে। যে মাটির পাত্রটা এখানে রাখা আছে, মাটির পাত্রে জল রাখলে তো ঠান্ডা থাকে, আর সেই জল কিন্তু খাওয়া যাচ্ছে। কোনো সেলিব্রিটির বাড়ির সামনে যে এরকম জল খাওয়ার বন্দোবস্ত থাকবে, সেটা আমি এই প্রথম দেখলাম। আমি এখন বলতে পারবো অরিজিৎ সিংয়ের বাড়িতে গিয়ে জল খেয়ে এসেছি। এই গরমের মধ্যে এটা সত্যিই প্রশংসনীয় একটা কাজ। অরিজিৎ সিংয়ের বাড়ি থেকে আবার চলে এলাম নিমতলা ফেরিঘাটে। তো এখান থেকে নৌকো পার হয়ে ওপারে গিয়ে আমার গন্তব্য চারবাংলা মন্দির। এখানে এই গঙ্গা নদীতে স্নান করছে অনেক বাচ্চারা। আর এই গঙ্গা নদীর জল খুব পরিষ্কার, দেখেই মনে হয় এই জলে নেমে পড়ি। এত পরিষ্কার জলে কে না চায় স্নান করতে। আর এই ছোট বাচ্চারা তো খুব মজা করছে। আমারও ইচ্ছা হচ্ছিল এদের মতো এই জলে নেমে স্নান করতে, কিন্তু যেহেতু অনেক জায়গায় যেতে হবে তাই ছেড়ে দিলাম। নৌকোয় করে গঙ্গা পার হওয়ার সময় দেখলাম অপর দিক থেকে আসছে আরেকটা নৌকো। এই নৌকোর উপরে বাঁশের মাচা করা আছে। অনেক মালামাল সহ বাইক বা স্কুটিও পারাপার হয় এই নৌকোর মাধ্যমেই। অরিজিৎ সিংয়ের বাড়ির পার্শ্ববর্তী গঙ্গা নদীর সৌন্দর্য মনোমুগ্ধকর। এই জায়গায় আসলে বোঝা যায় কেন অরিজিৎ সিং শহরে না থেকে জিয়াগঞ্জের এখানে থাকতে পছন্দ করেন। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা। এখানে এই দুটো এখানে আর দেখতে পাচ্ছি, এখানে এই